সদা সর্বদা নিজের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত, কেউ মৃত্যু নিয়ে ব্যস্ত নয়। কেন মানুষ যদি মৃত্যু নিয়ে ব্যস্ত হতো তাহলে যে করমণ্ডল দুর্ঘটনায় এত মানুষে মারা গেল, যখন আবার করে করমণ্ডলটা চালু হলো মানুষে গিয়ে ওই ট্রেনে টিকিট কেটে উঠতো না। অতএব মানুষ কিন্তু মৃত্যু নিয়ে ভাবে না যে একদিন জন্ম যখন নিয়েছি করতে তো হবেই, বরং ভবিষ্যৎটা একটু গুছলে কেমন হয়। না না, জীবনের আসল ভবিষ্যৎটা কি জানেন? জীবনের আসল ভবিষ্যৎটাই তো মৃত্যু। এটাই ভবিষ্যৎ, কেউ থাকতে পারবে না, চলে যেতেই হবে। হ্যাঁ, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। এসেছি যখন এক না একদিন যাব, তবে আমার মনে হয় কি চলেই যখন যাব ভীতু কাপুরুষের মতো যাব কেন, বীরের মতো গিয়ে দাঁড়াবো মৃত্যুর সামনে। বলবীর চির উন্নত মম শির। কে লিখছেন? কাজী নজরুল ইসলাম। তারই বন্ধু রবীন্দ্রনাথ, তিনি কি লিখছেন? আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমি যখন তোমার চরণ তলে গিয়ে বসবো আমার এই অহংকারের উঁচু মাথা যেন নিচু হয়ে যায়, কিন্তু আমি যখন মৃত্যুর সামনে গিয়ে দাঁড়াবো আমি যেন ভয় না পাই, আমি যেন সোজা হয়ে দাঁড়িয়ে থাকি। আমি এমন কোনো কাজ করিনি যে তোমার সামনে আমাকে ভয় পেতে হবে। আমার দিদিমা আমায় বলতেন, আচ্ছা কৃষ্ণ একটা কথা বলতো, কি বলে দেখবি যারা ভক্ত হয়েছে তারা কথায় কথায় বলে জয় নিতাই, কেউ বলে রাধে রাধে, যারা ইস্কনে বলে হরে কৃষ্ণ, কেউ বলে জয় গৌর বলে। আচ্ছা এইটা কেন বলে? কেন আর বলে ভালো লাগে তাই বলে। বলে না, এত সোজা নাকি? ভালো লাগে তাই বলে? এমনি এমনি বলবে? তা কেন বলে? শোন, একটা মানুষ প্রত্যেক দিন 2 লক্ষ কথা বলে, সকাল থেকে রাত্রে ঘুমোবার আগে পর্যন্ত 2 লক্ষ। আচ্ছা 2 লক্ষ কথা যে কোনো মানুষ বলে, এই 2 লক্ষ কথার আগে সে যদি একবার করে বলে জয় নিতাই, হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর, কতবার হচ্ছে? 2 লক্ষ বার। হ্যাঁ। বলে লক্ষ্মীর ভান্ডার দেখেছিস? বলে হ্যাঁ। যেটা সরকার দিচ্ছে ওটা না, আমি লক্ষ্মীর ভাঁড়ের কথা বলছি, ছোটটা। 1 টাকা করে ফেললে একটা সময় কিন্তু ভরে যায়, ভরে গেলে ভাঁড়টা ভেঙে পয়সাটা ভালো কাজে লাগানো যায়। ওই 2 লক্ষ বার প্রত্যেক দিন জয় নিতাই বলাটা হচ্ছে ওই লক্ষ্মীর ভাঁড়ে পয়সা ফেলার মতো। জয় নিতাই পড়ে গেল, রাধে রাধে বললো, জয় গৌর পড়ছে, হরে কৃষ্ণ পড়ছে, পড়তে 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 মৃত্যুর সময়ে ভাতটা যখন পরিপূর্ণ হবে রে, ছেলে মেয়ে যত দুঃখ দিক, যত কষ্ট দিক, মান্ড তো পরিপূর্ণ, না চাইলেও তার চরণ তলে চলে যাওয়া যায় ওই জিনিসটা সাথে নিয়ে। ভবিষ্যতে কি খাবো এখন থেকে টাকা জমিয়েছি, ভবিষ্যতে নাম গাইবো, নাম তো জমাতে হবে। নাম জমিয়েছি কি? এই যে জমছে, এই যে জমছে। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে গো জ্বালবে তোমার চিতা। পূর্বে তোমার সাধের দেহ কর্মরবে পড়ে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। আমি অনেক কোটি কোটিপতির বাড়িতে কীর্তন করেছি। মানুষকে গিয়ে জিজ্ঞাসা করতাম, তাহলে বাবু আপনি যে এত টাকা রোজগার করেন, তাহলে আপনি কি নিজের জন্য কি করলেন? বলে নিজের জন্য করিনি। কে বলেছে? নিজের জন্য করেছি। কি করেছি? বলে দেখো একটা মাটির কলসি কিনে এনেছি, ওটাই নিজে, গোটা নয়, ফুটো। কেননা গোটা কলসির দাম বেশি, ফুটো কলসির কম দাম। আমার ছেলে ওইটাই আমাকে দেবে চলে যাওয়ার সময়, ওটাই নিজে। বাকি যা দেখছো সংসার কেউ করিনি। কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। আমি চলে যাওয়ার আগে সংসার ছিল, চলে যাওয়ার পরেও সংসারটা থেকেই যাবে। তাহলে সংসার যদি তার নিয়মে চলতে থাকে, আমাকে আমার নিয়মটাতেও চলতে হবে। রূপ রঘুনাথ পদ হইবে আকুতি, রূপ রঘুনাথ
হইবে আকুতি রূপ রঘুনাথে হইবে আকুতি কবে হাম হে রব যুগল প্রীতি কবে হাম যুগল প্রীতি ওগো কবে হাম হে রব যুগল প্রীতি হইল কবে হাম যাব যুগল প্রীতি রূপ রঘু রূপ রঘু না রহু মোরয়াস প্রার্থনা করয়ে সবাই নরোত্তম দাস রূপ রঘু না নারী আমি আগে মুখে বলতে নারী আমার গৌর গোবিন্দে লীলা মাধুরী আমি আগে মুখে বলিতে নারী আমি যতবার বলি ততবার হারি আমি আগে মুখে বলিতে নারী যাই রে প্রেমের বলিহারি আগে মুখে বলিতে নারী আমি এক মুখে বলবো কত আমি যদি বা বলি বছর সাথে হরিবল বলিতে নারী যদি বলি বছর সাথে এক মুখে বলিতে নারী এক মুখে বলিতে নারী প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস রূপ রঘুনাথ পদে রঘু মদয়াস রঘু মরয়াস প্রার্থনা করয়ে সদাই প্রার্থনা করো এ সদা নরোত্তম অগ প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। ছোট্ট করে গৌরচন্দ্রিকা শোনা হলো। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে গিয়ে যা বলবো, এই জায়গায় বসে আজকে আমরা ভগবানের সখা নয়, ভগবানের মিত্র প্রেমের কথা শুনবো। কথা ভগবান বৃন্দাবন লীলায় দু ধরনের বন্ধু বানিয়েছে, একদম গোদা বাংলা। এক হচ্ছে সখা, এক হচ্ছে মিত্র। কে সখা? শ্রীদাম সুদাম দাম বসুদাম
সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল এই সখা কে মিত্র উদ্ধব অক্রূর বিদুর মিত্র সখার সঙ্গে মিত্রের তফাৎ আছে বিস্তর কিরম তফাৎ কাকে সখা বলে কে সখা সখারা গোবিন্দকে কাঁধে বসিয়ে ঘোরায় সখারা গোবিন্দের এটো ফল কেড়ে খায় কিন্তু গোবিন্দ যখন কালীয় নাগকে দমন করবার জন্য কালীদহের জলে ঝাঁপ দেয় সখারা কিন্তু পাড়ে বসে কাঁদে কৃষ্ণ ফিরে আয় তাই তো কিন্তু মিত্র কিন্তু গোবিন্দ বিপদে পড়ে গেলে দুবার ভাববে না ছুটে গিয়ে জীবনটা দিয়ে দেবে সখার সঙ্গে মিত্রের এই তফাৎ রূপ গোস্বামী পাদ ব্যক্ত করছেন কে সখা সখাশ্চ কৃষ্ণং চৈব প্রীতিনাত্মনির্ভতে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং গোবিন্দস্য চতুষ্টয় এই সখা যারা গোবিন্দ সুখে সুখী গোবিন্দের দুঃখে দুঃখী কিন্তু মিত্রকে এরপরে বলছেন মিত্রাণং ত্যাজ জীবনম যেটা বললাম ত্যাজ তন্তু বিদেহিনাম কৃষ্ণস্ত পরম ব্রহ্ম গোবিন্দস্য সদা এই যে মায়েরা কথা বলো না বৃন্দাবনের ব্রজগোপীরা ভগবানের মুখটা দেখতেই চায় না বলে দেখবো না জীবন জ্বলে গেল সব সময় যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে আমরা গাভী দহন করতে যাই দুধটা দহন করে যেই বালতির মধ্যে পড়লো দুধের উপরে কৃষ্ণের মুখটা ভেসে উঠছে রান্না করছি যেই শিলে হলুদ দিয়ে ঘষা দিলাম হলুদের উপরে গোবিন্দের মুখটা ভেসে উঠছে এই জন্যে ব্রজগোপীরা বলে আমরা কৃষ্ণের মুখ দেখতে পাবো না। আচ্ছা কত মজার ব্যাপার না ব্রজগোপীদের কৃষ্ণের নাম ব্রজগোপীদেরকে ছাড়তেই চায় না আর আমাদের বদনে কৃষ্ণ নাম ধরতেই চায় না এই কেন সব সময় জানবেন ব্রজগোপী যারা বৃন্দাবনে ভগবানকে যারা ভালোবাসে তাদের সঙ্গে আমাদের এটাই তফাৎ হ্যাঁ কেন ওই শুনেছিলেন না পদে গৌরাঙ্গ নহিত কিমেনে হইত কেমনে ধরিতাম দে এরপর শ্রীরাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে তারপরের পংক্তিটা ভাবুন মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার এরপরে লিখছেন বরজ যুবতী ক্যানিংয়ের যুবতী নয় মেদিনীপুরের যুবতী নয় কলকাতার যুবতী নয় বরজ যুবতী যারা ব্রজে থাকে সেই যুবতী বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত সকতি হইত ভাবরূপী ভাণ্ডটা যারা নিয়ে ঘুরে বেড়ায় পিঠে করে ওরা ব্রজের যুবতী ওরা ব্রজের মানুষ এটাই হচ্ছে ব্রজের সঙ্গে বাংলার তফাৎ হ্যাঁ তাহলে ভগবানের সখা এবং মিত্রের কথা বলতে গিয়ে হরিসভায় বসে আমরা আজকে ভগবানের যে পরম মিত্রের কথা শুনবো ভগবানের পরম মিত্র ভগবানের পরম আপনজন পরম বন্ধু কৃষ্ণ ভক্ত বৈষ্ণব কৃষ্ণ ভক্ত মিত্র সুদামা ব্রাহ্মণের জীবনী কথা আমি বলতে গিয়ে বলবো অনেক কিছু বলার আছে একটু ধৈর্য ধরে বসতে হবে দাপর যুগের অত্যাচারী রাজা মহারাজ কংসকে মারলো কে কৃষ্ণ বৃন্দাবন থেকে কোথায় ছুটে গেছে মথুরায় কংসকে মারার জন্য আচ্ছা কংসকে কৃষ্ণের বলুন বলুন মামা মামা আচ্ছা মামাটা অসুর ভাগনাটা ভগবান কি করে হয় লোকে বলে না মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে এ তো এইখানে বেশি বিপদ
মামা অসুর বাগনা ভগবানে মানা যায় না। কেন? একবার মামা কি খায় একবার সেদিকে তাকিয়ে দেখুন, ভাগনা কি খায় একবার সেদিকে তাকিয়ে দেখুন। মানুষের জীবনের আচরণ, মানুষের জীবনের প্রকৃতি, তার চলাফেরা, তার চালচলন, তার জীবন নির্ভর করে তার খাওয়া দাওয়ার উপর। যার খাওয়া দাওয়া যত তামসিক হবে তার জীবন তত আসুরিক ভাব সম্পন্ন। কংস কি খায়? মদ, মাংস, কি কংস। আর কৃষ্ণ কি খায়? ছানা, ননি, ক্ষীর, সর। দেখুন দুজনের সেবা দুজনকে অনেক তফাৎ করে দিয়েছে। একজনকে অসুর বানিয়ে দিয়েছে, একজনকে ভগবান বানিয়ে দিয়েছে। কংসকে মেরে কৃষ্ণ বলরাম দুই ভাই দাদু উগ্রসেনকে মথুরা সিংহাসনে বসিয়েছে। দাদু তাহলে তুমি কে হবে? বলে আমি তোমাদের দাদু হব। তাহলে এটা মামা বাড়ি? বলে হ্যাঁ মামা বাড়ি, ভারী মজা, কিলচড় নাই। আমরা আজ থেকে দুই ভাই তোমার এখানে থাকবো, এই সম্পত্তি ভোগ করবো, খাবো দাবো একবারে আনন্দ করে। দাদু উগ্রসেন দুই ভাইয়ের হাত ধরে বলছে, এই কৃষ্ণ বলরাম, একটা জিনিস জানিস কি? আমার এখানে তোরা থাক, আমার সব সম্পত্তি তোরা নে, কিন্তু একটা জিনিস কি জানিস না বাবা? স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। যে রাজা সে শুধু নিজের দেশে পুজো পায়, যে বিদ্যান গোটা বিশ্বে পুজো পায়। তাহলে আমার কাছে থেকে শুধু ভালো ভালো খেলে হবে, পড়াশুনো শিখতে হবে না। যারা নাকি গোটা বিশ্বকে বিদ্যা দান করছে তাকে বিদ্যা শিক্ষা অর্জনের কথা বলছে। এই সরলতা না হলে কি গোবিন্দ পাওয়া যায় নাকি? তোমার লাগবে না জপ, লাগবে না ধ্যান, তন্ত্র মন্ত্র লাগবে না। আগে সহজ হও, আগে সরল হও, সরল হলেই পাবে ঠিকানা। আগে অন্তরটাকে সরল করতে হবে। হ্যাঁ, তা কৃষ্ণ বলরাম দুইজন দাদুর দুই দিকে বসেছে, গোটা মথুরাবাসী ছুটে এসেছে। ওগো জয় জয় ধ্বনি ওঠে, জয় জয় ধ্বনি ওঠে, ধ্বনি মথুরা নগরে পাপ মোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। একটু হাত তোলা যায়? ভগবান ঘরে এসেছে, হাত না তো থাকা যায়? একটু তালি দেওয়া যায়? জয় জয় ধ্বনি ওঠে, ধ্বনি মথুরা নগরে পাপি মোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। পাপ মোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। পাপ মোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। সবার বড় ভাগ্য ভালো, সবার বড় ভাগ্য ভালো, বলি দুয়ারে আজ গোবিন্দ আইল। হরি হরি বল।
দিয়েছে সব। তাহলে কৃষ্ণ বলরাম দুইজনকে শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা গ্রহণ করবার জন্য কোথায় যেতে হবে? দাদুর কাছে। দাদু তাহলে এমন একটা মাস্টারমশাই ঠিক করে দাও যে আমাদেরকে মারবে না, আমাদের বকবে না আমাদেরকে। দাদু বলে ওরে তোরা আমার নাতি, আর রাজার ছেলে, তোদেরকে কে মারবে? যে তোদের গায়ে তোদেরকে মারবে তাদেরকে আমি গিয়ে মেরে আসবো। যতদিন পর্যন্ত মাস্টারমশাইরা ছাত্রদেরকে শাসন করত সে কদিন পর্যন্ত শিক্ষাটা ঠিকঠাক ছিল। যেদিন থেকে ছাত্ররা মাস্টারমশাইকে উল্টে শাসন করতে লাগলো শিক্ষা গাছে উঠে ফিরুক আবার মায়ের শাসন, ফিরুক শিক্ষকের হাতে লাঠি, তবেই তো আবার ফিরবে এই সুস্থ সমাজের আসল চাবিকাঠি। দুইজন গিয়ে দাঁড়িয়েছে। তাহলে দাদু সঙ্গে সঙ্গে দুই ভাইকে বলছে তাহলে শোনো বাবা, আমাদের এখান থেকে কিছুটা দূরে অবন্তী নগর বলে একটা জায়গা আছে, একজন মুনি আছে ওইখানে, যার নাম সন্দীপনী মুনি। এই সন্দীপন মুনি একটা ছোট্ট পাঠশালা খুলেছে কিছু ছাত্রছাত্রীকে কাছে নিয়ে পড়াশুনো করাবার জন্য। তোমরা সেইখানেই যাবে। সন্দীপন মুনি যেই জায়গাটায় পাঠশালা খুলেছিল ওই জায়গাটার নাম হচ্ছে অবন্তী নগর। এই অবন্তীনগর জায়গাটা কোথায় জানেন? এই অবন্তীনগর জায়গাটা হচ্ছে বর্তমান গুজরাটের পূর্বাঞ্চল, কলকাতার থেকে 1430 কিলোমিটার রাস্তা। সেইখানে তার পাঠশালা। সন্দীপন মুনি সেই আশ্রমে কৃষ্ণ বলরাম যাচ্ছে, আর ওই দিক থেকে সুদামা আসছে। সুদামার বাড়ি কোথায়? মধ্যপ্রদেশের উজ্জয়িনী নগর। কলকাতা থেকে 1840 কিলোমিটার রাস্তা। সুদামার বাবাকে মাটুকা ব্রাহ্মণ, মাকে রগনা দেবী। সুদামা বাবার সঙ্গে এসেছে ওইখানে পড়াশুনো করবার জন্য। আসতে আমার কাছে বলুন দেখি, শিক্ষা কি ব্যবসা ছিল না? শিক্ষা যদি ব্যবসা হতো তাহলে সুদামা আর কৃষ্ণ কি একই স্কুলে লেখাপড়া করতে পারত? একজন রাজার ছেলে, রাজৈশ্বর্যের মালিক, একজন গরিবের ছেলে। এখানেই বোঝা যায় শিক্ষা ব্যবসা ছিল না, একে আমরা ব্যবসা বানিয়ে দিয়েছি। সুদামা গিয়েছে, গুরুদেবের কাছে দূরে দাঁড়িয়ে আছে কৃষ্ণ বলরাম দুইজন। তাকিয়ে দেখো বৈষ্ণব মহাজন লিখছে সন্দীপনী। সন্দীপনী মনির বাস, অবন্তী নগরে তথায় গিয়া রাম কৃষ্ণ দণ্ডবত করে। সন্দীপনী, সন্দীপনী সাধু নয়, সন্দীপনী মুনি। মুনি আর সাধু তফাৎ কি? সাধু চারটে জিনিস জয় করে, ধর্ম অর্থ কাম মোক্ষ। মুনি তিনটে জিনিস চায়, ধর্ম অর্থ কাম। মুনি বলে আমি মোক্ষ চাই না। কেন? মোক্ষ পেয়ে গেলে কৃষ্ণ বলে কাঁদা হবে না, তাই মোক্ষটা বাদ। সন্দীপনী মনির বাস, হরি হরি বল। অবন্তী নগরে তথায় গিয়া রাম কৃষ্ণ দণ্ডবত করে। এবার রামকৃষ্ণ দেখিয়া মুনি বড় আনন্দিত হইল। কৃষ্ণ দেখি মুনি, মন দিয়ে লক্ষ্য রাখবেন প্রত্যেকটা কথার দিকে। রামকৃষ্ণ দেখি মুনি খুশি নয়, খুশি নয়, আনন্দিত। হ্যালো, শুদ্ধয়া পেলয়া হি তথা আনন্দস্য সমুজ্জ্বল গোবিন্দস্য তদাভিনে
সংকীর্তনম পুরস্মৃতি গোবিন্দ কাছে এলে আনন্দ বেড়ে যায়। খুশি থেকে অনেক উপরের শব্দ ব্যবহার হচ্ছে। রাম কৃষ্ণে দেখিয়া মুনি আনন্দিত হইল। কৃষ্ণে দেখে মনে আনন্দিত হইল। বসিতে আসন দিয়া পুছে নকুশল। বসিতে আসন দিয়া পুছে নকুশল। আমার গুরু বাড়ি নবদ্বীপ। হ্যাঁ, আমার গুরুদেব আমায় বলতেন, জানিস কৃষ্ণ ভালোবাসার জন্য ভালোবাসা নয়। তাহলে আমি যদি আমার স্ত্রীকে ভালোবাসি তাহলে ভালোবাসার জন্যই তো ভালোবাসা? বলে না রে, তাহলে ভালোবাসিবার জন্যই ভালোবাসা। ভালোবাসি ভগবানের সঙ্গে প্রেম করবি না, ভগবানকে ভালোবাসি। কেন? প্রেম করলে দুঃখ আছে রে, কামতে হবে। ভালোবাসায় দুঃখ নেই, শুধু আনন্দ আছে। কোনো ভাগে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন। অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়। ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়। সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর। আসক্তি হইলে চিত্তে জন্মে রতির অঙ্কুর। সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম। সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। হরি বল হরি বল। প্রেম না, ভালোবাস। কেন? বলে ভালোবাসলে কাঁদতে হবে না। ওই যে এবারে বসিতে আসন দিয়া পুছে নকুশল। ধরে আসন দিয়া পুছে নকুশল। আচ্ছা, কুশল মানে কি মায়েরা? কুশল মানে ভালোবাসা বিনিময় হচ্ছে। কেন জানো? এবার কৌশলে কুশল বিনিময় করে। কৌশলে কৌশল বিনিময় করে। ছলে বলে কৌশলে কুশল বিনিময় করে। ছলে বলে কুশল বিনিময় করে। ও যে ভক্ত প্রাণে আর ভগবানের মনে কৌশল কুশল বিনিময় করে। ও তো আশ্রয় বিষয়ের মহাপ্রেমে কৌশল কুশল বিনিময় করে। ও তো সম্ভোগ বিপ্রলব্ধের রসয় আস্বাদনে কৌশল কুশল বিনিময় করে। ও তো মহাভাবার জড় জাগতিক প্রেমে কৌশল কুশল বিনিময় করে। ও তো গুরু শিষ্যের মেলবন্ধনে কৌশল কুশল বিনিময় করে। পরমানন্দে আনন্দিত মনে কৌশল কুশল বিনিময় করে। স্নেহ ভরে আর প্রেমের গানে হরি বল। কুশল বিনিময় করে আনন্দে ঘরে। কৌশল কুশল বিনিময় করে। কৌশল কুশল বিনিময় করে। ভগবতীতে আসন দিয়া পুছে কুশল। ভগবতীতে আসন দিয়া পুছে কুশল। কৌশল করে কুশলটা বিনিময় করতে হয়। হরিদাস ঠাকুরের কাছে লক্ষ্যইরা কদিন গিয়েছি? 3 দিন। 3 দিন গিয়েছে। কথা বলবেন না কিন্তু, আলোচনা খুব গভীর, সবার মাথায় ঢুকবে না, ভেঙে নাও।
3 দিন দিয়েছে। হরিদাস ঠাকুর কিন্তু কোনো কথা বলতে পারে নাই লক্ষ্মীরার সঙ্গে। কেন? 3 দিন লক্ষ্মীরা যে মনোভাব নিয়ে গিয়েছে হরিদাস ঠাকুর ওই জন্য কথা বলে। নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ কর, তারপরে বলছে কীর্তন। আচ্ছা, কীর্তন শ্রবণটা যদি হরিদাস ঠাকুরের মতো সাধুর মুখে হয় এমনি বৈরাগ্য এসে যায়। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লাভ মাত্র সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম কৃষ্ণ ভক্তি প্রেম। লক্ষ্মীরা 3 দিন পরে 4 দিনের দিন হরিদাস ঠাকুরের কাছে গিয়ে বসেছে। হরিদাস ঠাকুর বলছে, মা তুমি 3 দিন ধরে এসেছো, আমি তোমার সঙ্গে কথা বলতে পারিনি, কি করে বলবো? আমার যে 3 লক্ষ নামের ব্রত আছে না, নাম পূরণ না হলে কথা বলতে পারি না। লক্ষ্মীরা প্রশ্ন করছে, ঠাকুর 3 লক্ষ নাম কেন? 1 লক্ষ করলে হয় না? 2 লক্ষ করলে হয় না? 4 লক্ষ করলে হয় না? 3 লক্ষই? বলে না না, 3 লক্ষ কেন করি জানো? প্রথম 1 লক্ষ করি যে নাম করতে পারে না ওর জন্য, দ্বিতীয় 1 লক্ষ নাম করি যারা নাম করতে পারে কিন্তু করে না তাদের জন্য, আর তৃতীয় 1 লক্ষ করি নিজের জন্য। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতিরহু দুয়া পরসঙ্গ, 3 লক্ষ। তা তোমার কি চাই মা? আমার মতো সাধু ভিখিরির কাছে তোমার কি চাই? বলে আপনার কাছেই তো চাই, আসল জিনিসটা তো আপনার কাছে আছে। কি? শোনো, একজন পূর্ণ যুবতী রমণী একজন প্রাপ্তবয়স্ক পুরুষের কাছে যা আশা করে আমি তোমার কাছে সেইটা চাই। কি? তুমি আমাকে রতি দাম দাও। যেই বলেছে রতি দাম দাও, আমাকে জড় দেহ সুখ দাও, এইটা বলছে। হরিদাস ঠাকুর বলছে দেব, কথা দিয়েছে। গ্রামের মানুষ সব বসে আছে, লক্ষ্মীরা ভাবছে আমার মতো পতিতা, আমার মতো ঘৃণিতা, আমার মতো উপেক্ষিতা, আমার মতো বাইজি, আমার মতো বেশ্যা, আমার মতো গণিকা, আমার মতো নগ্নিকাকে দেখে তোমার সব ভুলে গেলে। এই নাকি তোমার ভজন, এই নাকি তোমার সাধন? হ্যাঁ না না, রামকৃষ্ণ দেবকে গিয়ে বিবেকানন্দ একই প্রশ্ন করেছিলেন, ঠাকুর মা শারদাকে বিয়ে করে আনছেন, একই বিছানায় রাত কাটান না কেন? ধর্মপত্নী তো, বাইরের লোক তো নয়। বলে বিবেকানন্দকে বলছে, নরেন তুই যা তো বোকা বলে আমি জানতাম নি, তুই শিক্ষিত যে। কেন? এই যেদিন প্রথম মায়ের কোলে শুয়েছিলুম না কামার পুকুরে, মা মানে মা কালী কথা, সেই দিন মায়ের কোলে শুয়ে মাকে কথা দিয়েছি, মা জগতের সব নারী আমার মা। তাহলে ছোড়া যাকে বিয়ে দিয়ে আমার ঘরে ঢুকিয়ে দিলি শেখে শেখে, মানে তাহলে এবার বিবেকানন্দ চুপ হয়ে গেছে, কথা বলতে পারছে। শেখে বলে তাহলে জগতের সব নারী যদি তোমার মা হয় তাহলে সেও মা। এই মায়ের সঙ্গে ছেলে এক বিছানায় ঘুমোইলে নরেন, এই বুদ্ধি নিয়ে তুই লেখাপড়া করলি, এই তোর বুদ্ধি হলো, ঘটে কিচ্ছু নেই, তো গোবর ভরা। বিবেকানন্দ ভাবছে ঠাকুর কি বলছে? বলে শোন, তোরা যাকে শারদা মা বলিস আমি তাকে বলি মা শারদে। কেন জানিস? তোরা পরে মা বলিস, আমি আগে মা বলি। কেন? বলে পরে মা বললে, নামটা আগে বললে মাঝে মাঝে কাম জাগলেও জেগে যেতে পারে, আগেই মা বলে দিয়েছি, আগেই মা, একদম জাগবে না। এ কথা শোনারও মানুষ নাই, আর বলার যত বাজে কথা। কীর্তনের আসলে প্রচার, নারকলের কেন 20টা ফুটো, রাবণের কেন 30টা মুন্ডু, মেয়েরা কেন পায়ে কালো কার পরে, এ নাকি তত্ত্ব, লোকে লাভ খায় তত্ত্ব। এ তত্ত্ব হইল? হরিদাস ঠাকুর লক্ষ্মীটাকে বলছে, যা রে মা স্নান করে আয়, যা। ঠাকুর স্নান কর, এই রতি দাম দেবো, স্নান করবো না? লক্ষ্মীরা ছুটে গিয়ে স্নান করে এসে বসছে। ঠাকুর এইবার দাও, দাঁড়া, রাত্রিটা বাড়ো। ও হ্যাঁ, তা ঠিক, নির্জন ছাড়া তো হবে না।
হরিদাস ঠাকুর লক্ষ্মীরাকে ডাক দিয়ে বলছে, শোনো লক্ষ্মীরা, রতি আমি তোমায় দেব, তবে জগতের পুরুষ যেমন করে রতি দান করে সেই রতি আমি তোমায় দেব না। তাহলে তুমি যে কথা দিলে, কথা দিয়েছি বলেই তো বলছে, গুরু মন্ত্র লিঙ্গ খানি শিষ্যের কর্ণ জনি খানি নিষ্কামেতে করিব রমন। হরিনামের বীর্য ফোঁটা পূর্ণ হবে মনের মনি কোঠা। চিত্ত নিতাই করবে আস্বাদন। এই নামে গর্ব হলে জ্ঞান নামক পুত্র ফলবে মা। এই নাম নয় মা, আরো নাম আছে, এই নাম তোমায় লয়ে যাইবে সেই নামের কাছে। পবিত্র বেশের সাধন করিলে কোন সে বরণ হয়, কোন বৃন্দাবনে নব নাম হয়, সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে রস উপজয় শোভার জন্ম হয়, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী তরুলতা চারপাশে চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝে রয়। তাই জীবের হৃদয় মাঝে রয়, জীবের হৃদয় মাঝে রয়, কৃষ্ণ বলরাম দাঁড়িয়ে আছে দূরে, সুদামা দাঁড়িয়ে আছে দূরে। সুদামা এক দৃষ্টে কৃষ্ণের দিকে তাকিয়ে আছে, কেননা কৃষ্ণ গুরুদেবের সঙ্গে কথা বলছে। সুদামা যে গোবিন্দের দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টে, এটা কিন্তু বলরামের ভালো লাগছে না। বলরাম লাল লাল চোখ বের করে সুদামাকে দেখছে, দাঁড়া আমার ভাইয়ের দিকে দেখা, দাঁড়া। বলরাম ভাবছে কৃষ্ণের মাথায় সোনার মুকুট, হাতে সোনার বাঁশি, হ্যাঁ গোটা গায়ে সোনা দানা ভর্তি, ও বেটা বোধ হয় চুরি করবার জন্য। দাঁড়া, চুরি চুরি আমি করাচ্ছি, ফাঁকে একটু যেতে দে। সুদামা নিজের বাবাকে ডেকে বলছে, বাবা শোনো। বাবা ছুটে এসছে, হ্যাঁ খোকা দেখো বাবা, যে ছেলেটা গুরুদেবের সামনে দাঁড়িয়ে কথা বলছে আর আমাদের বাড়িতে প্রত্যেক দিন যাকে সিংহাসনে বসিয়ে ভোগ দেই, দুটো মানুষকে দেখতে একই রকম। সুদামা বলছে নিজের বাবাকে। সুদামার বাবা বলে, হ্যাঁ ঠিকই বলেছিস তুই, একই রকম গায়ের রং, একই রকম কাপড় পরা, সেই চুড়ো, সেই বাঁশি, সেই ময়ূর পাখা। তবে হ্যাঁ বাবা, দেখে মনে হচ্ছে ও কিন্তু রাজার ছেলে, তুমি কিন্তু ওর কাছে বেশি যেও না। কেন কেন যাবে না জানো? উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলিবেন তফাতে। বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায়, বড় লোক খুশি নয়, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে যায়, গরিব বড় খুশি হয়। খুব সাবধান, কাছে যা। সুদামা গুরুদেব ডাক দিয়েছে, আর যেই গুরুদেব ডাক দিয়েছে সুদামা গিয়ে গুরুদেবকে প্রণাম করছে, গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে গুরুদেবকে, ওগো জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। বড় অদ্ভুত
অদ্ভুত যাকো পরকাশ বড় অদ্ভুত যাকো পরকাশ, বড় অদ্ভুত যাকো পরকাশ। শ্রী গুরু রূপে অদ্ভুত প্রকাশ, শ্রী গুরু রূপে ওগো যার কৃপাতে মোর হয় মায়া নাশ। গুরু রূপে অদ্ভুত প্রকাশ, ইহলোচন আনন্দ ধাম। ইহলোচন। একটু আগে আগে আসুন, বাইরে দাঁড়িয়ে আছে যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন, আর যদি হয় দুর্জন তাহলে কচু পাতায় 1 জন। এগিয়ে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা যখনই বলবেন আমি ঝপ করে বন্ধ করবো। আমার তো ভালো কম গাইলে টাকা নিয়ে ছুটে বাড়ি চলে যাবে। এগিয়ে আস, এগিয়ে আস, এগিয়ে আস, এটা এগিয়ে ইহলোচন আনন্দ ধাম। ইহলোচন আনন্দ ধাম। আমার হিয়া অজ্ঞান তিমির বড় জ্ঞান। তিমির বড় জ্ঞান। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা। জ্ঞানী সুচন্দ্র কি, জ্ঞানী সুচন্দ্র কি রণে করুণা। বলি অজ্ঞানাধা দূর করেছে আমার দূর করেছে। ওগো জ্ঞানীর বাতি জ্বালাইয়ে দিয়ে আমার দূর করেছে। বলি পরম দয়াল শ্রী গুরুদেব আমার দূর করেছে। আমি নিলাম নিলাম স্মরণ নিলাম। দূর করেছে। শোনো, এরা বসে আছে ওই জায়গায়, খবরদার কোনোদিন বলবে না আমার গুরুদেবের কি মহিমা। না, মহিমা সত্য ঐশ্বর্যকে প্রকাশ করে, তাই গুরুদেবের মহিমা নয়, বলবেন আমার গুরুদেবের কি মাধুরী। মাধুরী সত্য প্রেমকে প্রকাশ করে। আমি নিলাম নিলাম স্মরণ নিলাম। বলি পরম দয়াল শ্রী গুরুদেবের চরণ তলে গুরুরূপে অদ্ভুত প্রকাশ। বলি করুণা করো আশ্রয় দাও হে গুরুরূপে অদ্ভুত প্রকাশ। হরি মহোৎসবে গুরুরূপে অদ্ভুত প্রকাশ। দেবানন্দে হরিবালা। গুরুরূপে অদ্ভুত প্রকাশ। গুরুরূপে অদ্ভুত প্রকাশ। সুচন্দ্র কি, সুচন্দ্র কি রণে করুণা। সুচন্দ্র কি রণে করুণা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর। গুরুরেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুদেব সুদামাকে তুলে বুকে জড়িয়ে ধরছে। সুদামা, তুমি যে আমার সামনে দাঁড়িয়ে এত ভালো ভালো কথাগুলো বললে বাবা, সত্যি কথা বলো তো, এই এত ভালো ভালো কথাগুলো কে তোমায় শিখিয়েছে? সুদামা বলছে আগে গুরুদেব। না না গুরুদেব, কেউ আমাকে শিখিয়ে দেয় নাই, আপনাকে দেখেই আমার বড় ভালো লেগেছে, তাই বললাম
যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। কিবা বিপ্র কিবা ন্যাসী, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। ছুটে গিয়েছি। আচ্ছা তুমি এই আমার আশ্রমে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ। শোনো, কৃষ্ণ বলরাম আর তুমি, তোমরা একই ঘরে থাকবে। গুরুদেব বলছে, শান্তিপন মুনি কৃষ্ণ বলরাম সুদামাকে নিজের ঘরের থেকে যে ঘরটায় থাকার জায়গা দিল, সেই ঘরটার দূরত্ব শান্তিপন মুনির ঘরের থেকে 108 পা দূরে। কেন 108 পা? যারা নাম মালিকায় মালা সাধন ভজন করছেন, কটা কাঠি? 108। সুধন নাম বড়টা। আচ্ছা 108 শূন্য হচ্ছে যোগ সংখ্যা, শূন্যটাকে তুলে দিলে 18, তাই তো জীবনের গতিবিধি। তাহলে গুরুদেবকে আশ্রয়, কৃষ্ণকে বিষয়, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকাল। আচ্ছা বলতে পারেন, পিতা যখন মাতৃগর্ভে বীজ দান করেছে, মানে আমাদের সকলকে, গুণে কি একটা বীজ দিয়েছে? না, কোটি কোটি বীজ দিয়েছে। কিন্তু যে বীজটা কৃষ্ণচরণ আশ্রয় করেছে ওটাই ভূমিষ্ঠ হয়েছে, বাকিগুলো নষ্ট হয়ে গেছে। ওই জন্য লিখেছে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকাল। ধ্রুবের কটা মা? দুটো, তাই তো? সুনীতি সুরুচি। সুনীতির ছেলে ধ্রুব, সুরুচির ছেলে উত্তম। ধ্রুবের বাবাকে উত্তানপা, সুনীতিকে ধ্রুবের মা সুন্দর নীতি যার, সেই তো ধ্রুবের মা। আর সুরুচিকে যে সব সময় বিউটি পার্লারে ঘুরে বেড়ায়, ভুরু শুরু করছে, চুল শুরু করছে, মুখ ফ্রেশ করছে, ওর ছেলেটা ধ্রুব নয়, ওর ছেলেটা উত্তম, তাই তো? তাহলে সুনীতি তনয় সুরুচি বচনে, ক্রোধে ছাড়িছে পুরী কৃষ্ণ অন্বেষণে। ধ্রুব গিয়ে মায়ের কাছে কেঁদে পড়েছে, মা বাবা আমাকে তাড়িয়ে দিচ্ছে, বলছে তোকে আমি ত্যায্য পুত্র করলাম, তো ছোট মায়ের ছেলেকে সম্পত্তি দেব। মা বল, ধ্রুবের মা বলছে, তোর বাবা তোকে বহুদিন আগেই ত্যায্য করে দিয়েছে। কবে? যেদিন তোর বাবার মস্তকে তুই ভ্রূণ রূপে এলি, সেদিনই তোকে আমার গর্ভ মাঝে ত্যায্য করে দিয়েছে। আজ মুখে বলবো। রাজবাড়ির প্রথম দরজা পেরিয়ে ধ্রুব চলে যাচ্ছে, প্রহরী ছুটে এসছে, মহারাজ আপনি যাবেন না, বাবা বলেছেন আপনাকে রাজত্বের অর্ধেকটা দেবে। বলে রাজবাড়ির দ্বিতীয় দরজা, প্রহরী ছুটে এসে বলছে, ধ্রুব মহারাজের সামনে আপনি যাবেন না, বাবা বলেছে রাজত্ব দেবে। রাজবাড়ির শেষ দরজা, প্রহরী ছুটে এসে বলছে আপনি যাবেন না, পিতা বলে দিয়েছেন আপনাকে রাজত্বও দেবেন, বাবা অধিকারটাও দেবেন। ধ্রুব বলছে এতক্ষণ ভেবেছিলাম যাব কি না যাব, এবার আমি তোমায় বলছি আমি যাবই যাব। কেন? মানে কৃষ্ণ ভজিনী ভজবো বলেছি, এতেই সব পেয়ে গেছি। তাহলে যদি ভজতাম তাহলে আরো কি পেতাম? ধ্রুব জঙ্গলে বসে আছে, ভগবান দাঁড়িয়েছে, ধ্রুব চোখ মেলে তাকাও, আমি সামনে। ধ্রুব তাকায় না, চোখ বন্ধ। কেন? যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। ভক্তমণ্ডলী মায়েরা, গুরুদেব সুদামাকে ডাক দিয়ে সুদামাকে কাছে বসিয়ে বলছে, সুদামা কৃষ্ণ এদিকে এসো, কেহ বা ভিক্ষাই যাইবে, মিলি তুই জন, কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কানন উলুধ্বনি।
বলিলেন বিপ্র সুদামারে ও গুরুরা বিপ্র সুদামারে ব্রাহ্মণ সুদামা নয় বিপ্র সুদামারে জন্ম না যায়তে শূদ্র সংস্কার দ্বিজাচ্ছতে বেদ পাঠত ভবেত বিপ্র ব্রহ্ম জানতি সো ব্রাহ্মণ সুদামা আশ্রমে এসেছে বেদ পড়ার জন্য এখনো ব্রাহ্মণ হয় নাই এখনো বিপ্র আছে কত নিখুঁত কলম গুরু ডাকি বলিলে বিপ্র সুদামারে গুরু ডাকি বলিলে বিপ্র সুদামায়ে ওগো কৃষ্ণ সহ যাও তুমি কাষ্ঠ আনিবারে ওগো কৃষ্ণ সহ যাও তুমি কাষ্ঠ আনিবারে। আচ্ছা সুদামার সঙ্গে তো বলরামকেও যেতে পারতো পাঠানো কাঠ আনার জন্য কি সুদামার সঙ্গে কৃষ্ণকে কেন পাঠাতে হচ্ছে গুরুদেব কি বোকা না না বলি নাম নামের মিলন হবে মিলন হবে নাম নামের মিলন হবে ওগো নাম নামে মিলন হবে বলি সুদামা দেখো গোবিন্দ পাইবে নাম নামে মিলন হবে বলি সুদামা কৃষ্ণের চরণ পাইবে নাম নামের মিলন হবে আরে প্রেমানন্দে দুবাহু তুলে সবে নাম নামের মিলন হবে প্রেমানন্দে হরি বল নাম নামের মিলন হবে নাম নামে মিলন হবে ওগো কৃষ্ণ সহ যাও তুমি কষ্ট আনিবারে ওগো কৃষ্ণ সহ যাও তুমি কষ্ট আনিবারে। সুদামাকে সাথে নিয়ে গোবিন্দ চলে যাচ্ছে ঘন জঙ্গলের মধ্যে কাঠ ভাঙাচ্ছে ঘন জঙ্গলে আসতে ঘন জঙ্গলের মধ্যে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে সুদামা কৃষ্ণকে ডাক দিয়ে বলছে আচ্ছা তোমায় আমি কি নামে ডাকবো কৃষ্ণ বলছে আমার তো অনেক নাম তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই দেখবে আচ্ছা দুই একটা নাম একটু বলো দেখিনি যেটা আমার পছন্দ হয় আমি একটা খুঁজে নেব কৃষ্ণ বলছে কেউ আমাকে জনার্দন বলে কেউ মধুসূদন বলে কেউ যশোদানন্দন বলে কেউ দর্পহারি বলে তুমি আমায় কি নামে ডাকবে বলছে আমি তোমাকে আমি তোমাকে ওই কৃষ্ণ নামটাই ডাকবো যেই বলেছে ভগবান বলছে এটাতে আমি বড় খুশি আচ্ছা তোমাকে আমি কি নামে ডাকবো ভগবান জিজ্ঞাসা করছে বলছে আমার নাম তো সুদামা তুমি আমাকে ওই নামেই ডেকো আচ্ছা তাই যদি হয় তুমি আমাকে সুদামা বলে ডাকবে তাহলে সুদামা বলেই ডেকো আর সুদামা বলে ঠাকুর তুমি আমাকে সুদামা বলেই ডাকবে তাহলে একটা কাজ করলে হয় না তুমি কৃষ্ণ আমি সুদামা যদি আজ থেকে আমরা বন্ধু হয়ে যাই ভগবান ছুটে গিয়ে সুদামার হাতটা ধরে নিয়েছে আজ হতে বন্ধু হলাম বন্ধু আমি তোমার সখা আমি তোমার সখা জীবনের অন্তিম দিনে তুমি পাবে মোর দেখা জীবনের তাই গৌর হরি বল। তুমি মোর পাবে দেখা যেই একথা বলেছে সুদামা বলে আমার তো বড় আনন্দ রে জীবনের শেষ দিনে তোকে পাবো দেখতে আহা এইরকম রাজার ছেলেকে যদি জীবনের শেষ দিনে দেখতে পাই তাহলে আমার মতো ভিখারির মনে কি কম আনন্দ হবে? কৃষ্ণ বলছে আস্তে
বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় ওকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয়ে যায় তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে আপনার পরমাত্মীয়। আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে করে আপনার বাড়িতে এসে ভালো মন্দ খেয়ে পাড়ার লোকের কাছে আপনারই নিন্দে করে যায় ওকে বলে কুটুম। ওরা আপনারই খাবে, উল্টে আপনাকে গাল দিবে, বলে এত কিছু করলো রে দিদি, একটু পটল ভাজলো না। পটল 220 টাকা কিলো, ভাজলো না মানে 10 টাকা সহ নাকি? হ্যাঁ, আপনারা ঠিক করবেন, বন্ধু করবেন না আত্মীয়, ওটা আপনাদের ব্যাপার, আমি জোর দেবো না। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাই, ভগবান সুদামার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। কি হলো? হাত বাড়ালে বন্ধুত্বের শুরু হলে কিছু দিতে হয়, কিছু দে। সুদামা ছুটে গিয়ে গোবিন্দকে বলছে, তার আগে তুমি একটা কথা আমায় বলো দেখি। কি কথা? আচ্ছা, আমাদের বাড়ির সিংহাসনে প্রত্যেকদিন যে লোকটাকে বসিয়ে আমরা ঠাকুর বলে পুজো করি, তোমায় দেখতে একদম সেই রকম। ভগবান বলে, হ্যাঁ থাকতেই পারে, জগতে একই রকমের দেখতে থাকতেই পারে। ভগবান ঘুরিয়ে দিচ্ছে ওকে, ঘুরিয়ে দিচ্ছে। তা বলে একদম সেই রকম চূড়ো, সেই রকম ময়ূরের পাখা, সেই রকম মুখ চোখ, হাসি বাঁশি সব। সুদামা তো ভুলবার ছেলে না, ব্রাহ্মণের সন্তান। ভগবান বারবার ধরে আহা, এক কথায় কাজ কি? আমাকে দেখে তো কি সেই লোকটা মনে হচ্ছে? আমি যদি তোদের ঠাকুর হতাম তাহলে কি জঙ্গলে তোর সঙ্গে কাঠ ভাঙতে যেতাম রে সুদামা? সুদামা বলে, হ্যাঁ তা ঠিক, তা ঠিক, তুমি যদি ঠাকুরই হতে তুমি তাহলে কাঠ ভাঙতে কেন যেতে? ভগবান বলে, সুদামা তোর দেহ থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, কোথা থেকে? সুদামা বলে, হ্যাঁ বেরোবে না, আমার মা, আমরা গরিব তো, এত দূর আসবো, পর আসার সময় 4টে নাড়ু আমার কোচরে দিয়ে দিয়েছিল। কই দেখি? সুদামা কোচরটা খুলে দিয়েছে, 4টে নাড়ু। ভগবান বলে, নাড়ুটা ঠিক আছে, ওই তুলসী পাতা তুমি জানো না, গোবিন্দ সেবা দিতে গেলে তুলসী দিতে হয়। ও তাই, আচ্ছা তাহলে নাড়ুটি একটা পাওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়, তুমি আমার বন্ধু, তবে তুমি রাজার ছেলে, তুমি নাড়ু খাবে তো? খাবো না রে। হা হা, ভগবানের সেবা দ্রব্য ভগবানকেই দিচ্ছে, চিনতে পারছে না, হাতটা বাড়িয়ে দিয়েছে। হাতটা যেই ভগবান বাড়িয়ে দিয়েছে, সুদামা ভগবানের হাতে নাড়ুটা দিয়ে দিয়েছে। ভগবান সেবা করছে, সুদামা পরম শান্তিতে। ভক্তের দ্রব্য প্রভু আমার কেড়ে কেড়ে খায়, অভক্তের দ্রব্য প্রভু ফিরিয়ে আনা চায়। তা যদি হতো তাহলে কি বিদুরের ঘরে গিয়ে কলার খোসা চেয়ে খেত? হ্যাঁ, তা যদি না হতো তাহলে ভগবান কি বারবার ছুটে যেত গরিবের ঘরে, কাঙালের ঘরে? ছুটে যেত না, ভালোবাসা আছে বলেই তো যায়। বড় লোকের গুরুত্বহীন অতিথি হওয়ার থেকে ধনী সম্মান অতিথি হওয়া অনেক ভালো। ভগবান হাতটা বাড়িয়ে দিয়েছে, সুদামা প্রসাদ দিয়ে দিয়েছে। ভগবান সুদামাকে বলছে, সুদামা একটু জল দিতে হবে যে ভাই, তুমি গাছের তলাটা বসো। ভগবান আমি যাই, জল নিয়ে আসে। নদীতে গিয়ে সুদামা যখন জলে হাতটা ডুবিয়ে তুলতে যাচ্ছে, জলটা পড়ে যাচ্ছে। গোবিন্দ দূরে আছে, কি করে দেবো? কাঁধে উত্তরীয়টা ছিল। আচ্ছা এটা যদি ডুবিয়ে নে তাহলে অনেকক্ষণ জল থাকবে। আমি উত্তরীয়টা ডুবিয়ে, একবার ভাবো, ওতে নাম লেখা আছে কিন্তু, নামাবলী। হ্যাঁ, তাহলে নামাবলীর অঙ্গে যদি জল পড়ে ভগবানের পিপাসা এমনি মিটে যাবে, এমনি মিটে যাবে। নামের চেয়ে নামি বড়, তার চেয়ে আমি বড়, আমার চাইতে আমার ভক্ত বড়, ভক্তের চাইতে ভক্তের প্রসাদ বড়। ডুবিয়ে দিয়ে উত্তরীয়টা ডুবিয়ে নিয়ে সেই সুদামা পিছন ঘুরে তাকিয়ে চমকে মুখে পিছন ঘুরে তাকিয়ে উঠেছে। পিছন ঘুরে তাকিয়ে উঠে সুদামা দেখছে একটা ভয়ঙ্কর বাঘ দাঁড়িয়ে আছে, সুদামাকে ভক্ষণ করবে বলে। সুদামা বাঘটার সামনে গিয়ে বলছে, আমি জানি তুমি অনেক বড় ক্ষুধার্ত, তোমার খুব খিদে পেয়েছে, কিন্তু বিশ্বাস করো
আমার বন্ধু বসে আছে গাছের তলায় একটু জল খাবে বলে আমি এই উত্তরীয়টা নিয়ে গিয়ে আমার বন্ধুকে জল দিয়ে এসে আমি তোমার সামনে দাঁড়াবো। জানি তাই। হ্যালো জানি